এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে, কারণ এই দেশকে সুন্দর করতে হবে। এই পাগলদের গায়ে বাংলার জমিনে দেয়া যাবে না, আমি সকল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য ইসলামী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী এনসিপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইরা, সাংবাদিক ভাইরা, ইসলাম দেশ প্রেমিক আমার ভাইরা, আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করেন, আরও শুনব। তবে এই বাংলাদেশ ৭১ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে হারিয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল। যে আশা এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলত ৩টা স্লোগানের মাধ্যমে স্বাধীন হয়েছিল: সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা ৩টা তো বাস্তবে দেখি নাই, বরঞ্চ দেখেছি এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি এদেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। কিছুদিন আগে আপনার রিপোর্ট দেখেছেন, প্রথম আলো সহ সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী 3টা দেশের ভিতরে শুধু তার বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, তার দাম প্রায় 5,700 এত কোটি টাকা। একজনের ব্যাপারে যদি এই পরিমাণ টাকা পাচারের ঘটনা ঘটে, অন্য ওনারা কি করেছে বলার আর দরকার হয় না। এদের পরিচালনায় আমরা পেয়েছি আয়না ঘর। তামাম দুনিয়ার ইতিহাসে এত নির্যাতনের ইতিহাস আইয়ামের জাহিলিয়াত সহ দুনিয়ার ইতিহাসে নাই। আলহামদুলিল্লাহ 24-এ আপনারা দেখেছেন, জুলাই 5ই আগস্ট ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো, মেধাবী ছেলেগুলো, আমাদের বাংলাদেশের গৌরব ভবিষ্যৎ সন্তানগুলো যখন ন্যায়ের পক্ষে আওয়াজ করেছে বৈষম্য বিরোধী, তখনই আমরা কি দেখলাম? তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এই রাস্তায় লুটিয়ে ফেলা হলো। আপনারা দেখেছেন, মা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে, আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। এতগুলো জীবন গেল, এত মানুষ চক্ষু হারালো, এত মানুষ পঙ্গু হলো। এই আমাদের দেশকে নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য নাই? 24শে জুলাই এবং আগস্টে অভ্যুত্থানের পরে আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই দেশকে একটা সোনার দেশ তৈরি করার সুযোগ। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এক ধরনের স্বার্থান্বেষী মহল, যাদেরকে আমরা বারবার বলে থাকি ক্ষমতা প্রেমিক। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না? কারণের ভিতরে একটা হলো সংস্কার, আর এই খুনিদের, গুমিদের এবং এই জালেমদের, এই বদমাইশদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার, এরপরে সুন্দর একটা পরিবেশে পিয়ার পদ্ধতির নির্বাচন। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন আমরা বসেছি, তখন তিনি
দুঃখ সহকারে আমাদের কাছে বলছেন যে 5ই আগস্টের পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল, আর আমিও সেই সুযোগে এসেছিলাম, কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করার কাজ করতে দেয় না। কে বা কারা দেয় না আমরা জানি। আজকে সোহাগের মতো সন্তানকে আবার বাংলাদেশে ওরা পাথর মেরে এমন ভাবে হত্যা করে, এরপর গায়ের উপরে উঠে তার নিত্য প্রয়োজন প্রকাশ করে এই বাংলা জমিন থেকে ওদেরকে উৎখাত করতে হবে। আমি আমার ভাইদেরকে বলবো, এই দেশ আমার, এই দেশে আমি সন্তান আমি জন্মগ্রহণ করেছি। এর দেশ নিয়ে যেন কোনো যে সেই ইচ্ছা যেমন তা করবে, এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে আমাদের কি করতে হবে? সে লক্ষ্যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় কোনো মার্কা নিয়ে কোনো এমপি কিন্তু সংসদে যায় নাই। এর অর্থ আমরা খুব দুর্বল তা নয়, কারণ আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বাংলাদেশে টাকা পাচারকারীদের কখনই ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, রাজনীতি করে ইসলামের জন্য, রাজনীতি করে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এ দেশ নিয়ে যারা যেন তেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোকা দেবে, বোকা বানাবে, আরেকটা আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এর পরিবর্তন করতে হবে, আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। একজন আমরা ভাইদেরকে বলবো, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখি নাই। আজকে বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো আমরা সবাই একাকার হয়ে আলহামদুলিল্লাহ নির্বাচনে একটা বাক্স আমরা পাঠাতে পারি, এই কার্যক্রম চলছে। এরপর আপনারা দেখেছেন যারা দেশ প্রেমিক রয়েছে তারাও আমরা যেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে দিয়ে যদি হতে পারি, এই কার্যক্রম মাশাআল্লাহ ভালো এগিয়ে গেছে। কিন্তু এটা দেখে সামনে জাতের প্লেটে খানা পাড়া মানে প্রস্তুত, এটা সরে যাবে, এটা কি সহ্য করতে পারে? এর জন্য পাগল পাড়া হয়ে গেছে। এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে, কারণ এই দেশকে সুন্দর করতে হবে। এই পাগলদের জায়গা বাংলা জমিনে দেওয়া যাবে না, যাবে না। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, একমাত্র তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। অত ব্যাখ্যা ইতিহাসে আমি যাব না। তবে আজকে আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন 28শে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি, সেখানে হিন্দু জোটের মহাজোটের কি গোবিন্দ, যে নাকি হিন্দু জোটের কি মহাসচিব, খ্রিস্টান ধর্মের সভাপতি এবং বৌদ্ধদের সভাপতি, তারা কিন্তু আমাদের স্টেজে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি, আর তারা দেখেছে ইসলাম নীতি আদর্শ যারা পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয়। এই জন্য আমরা ভাইদেরকে বলবো, আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে পীর সাহেব চরমনের বিরুদ্ধে একটা মহল বিতর্কিত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে নীল নকশা তৈরি করে কাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু নাকে তৈরি দিয়ে ঘুমায় না, এখন তারা সজাগ। কে কি করেছে, কে কি করতে চায়, এটা কিন্তু এখন সাধারণ আমার রিক্সাওয়ালা বাজাররাও জানে। ওই কথা বলে আর বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না। এর জন্য আমরা বাজারদেরকে বলবো, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাদের কাছে বলে রেখে গেলাম, যারা পরীক্ষিত, যারা দেশ পরিচালনা করেছে, আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে, এটা আমাদের বুঝতে আর বাকি নেই। আমাদেরকে উপহার দিবে
নিজেরা চাঁদার ভাগ বন্টনে সমস্যায় প্রায় 150 উপরে নিজেরা মরেছে। এখন আসার পরে কি আবার দিবে, এটা আমাদের আরো নতুনভাবে দেখা প্রয়োজন। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এই জন্য এই দেশ রক্ষার জন্যে, এই দেশ গঠন করার জন্যে আমাদের সবাই একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, বাংলাদেশের মানুষের উন্নয়ন কল্যাণের পক্ষে আমরা সবাই একত্রিত হয়ে আমরা অবস্থান তৈরি করব, এই আশাবাদ এবং এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ভুল হলে মাপ চাই, দোয়া করি। আল্লাহ কবুল করুন। জিনাদের